করেছে এটা আমার মুখ দিয়ে না শুনে আপনি সবাই বলতেছে যে একদিনের জন্য কে নৌকায় উঠেছে এবং সেই কারণে তাকে দল থেকে বহিষ্কার হতে হয়েছে। পরবর্তীতে আবার দলে ফিরে এসেছেন। এটা আপনি আপনার তথ্য দিয়ে বের করে নেন। আমি এজ এ ক্যান্ডিডেট হিসেবে আমি কাউকে ডাইরেক্ট কোনো আঘাত করতে চাই না। সো যদি আমরা মনে করি 2008-এ যদি এই সামান্য কটা ভোটে এবং বিএনপির প্রভাবশালী নেতা যারা ছিলেন মনোনয়ন প্রত্যাশী তারা যদি একদিনের জন্য ওই যে নৌকার ইলেকশন না করতেন তাহলে এই সিট বিএনপির থাকতো। আর বিএনপি সিট থাকার কারণে যখন একটি কনস্টিটিউয়েন্সিতে এমপি থাকে মানে দলীয় এমপি থাকে প্রশাসন যে কোনো কাজ করতে হলে অন্তত অন্যান্য দিয়ে করতে হবে। যেহেতু ওই সময় বিএনপির কোনো ক্যান্ডিডেট ছিল না আমাদের বেইমানির কারণে একদিনের অন্য মার্কা ইলেকশনের কারণে এই সিটকে হারাতে হয়েছে, যার কারণে আমরা হিরো হুমায়ুন গুমের কোনো তথ্য আমরা পাই না। কেন পাই না? যেহেতু আমাদের এমপিও না। এবং আমাদের লাকসাম মন্দিরগঞ্জে আপনারা জানেন যে গত আন্দোলনে এই পেশি সরকারের বিরুদ্ধে 12, 13, 14 যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে সাতক্ষীরার পরে সবচেয়ে বেশি উত্তপ্ত নির্যাতিত জনপদ ছিল লাকসাম মন্দিরগঞ্জ। এবং সেটা কেন হয়েছে? একমাত্র ওই পেশি সরকারের এমপি এবং মন্ত্রী থাকার কারণে। আজকে যদি আমরা ওই দিন আমাদের দলকে না হারাতাম তাহলে এই লাকসাম মন্দিরগঞ্জের এই জনগণের উপরে এই নির্যাতন আসতো না। অতএব আপনারা আমি নয় শুধু পত্রপত্রিকা বিভিন্ন বক্তৃতা আসতেছে কারা 2008 সালে অন্য নির্বাচন করেছে সে আমি মনে করবো আপনারা যদি কোন নেতা বিএনপি করার কারণে দলের সাথে অনেকে দেখেন বহিষ্কার হচ্ছে পরে উদ্ধ করা হচ্ছে, ওনার বহিষ্কার উদ্দেশ্য করা হয়েছে। অর্থাৎ যেহেতু হয়েছে উনি তো বিএনপি করে এবং উনি অনেক বড় মাপের নেতা ইনশাআল্লাহ। মুখে না বললেও তারা মন থেকে এই ক্ষত করে দিন বুঝতে পারবেন না। আমি মনে করি যদি নির্বাচনে ওই ধরনের নেতাকে নির্বাচিত মনোনয়ন দেওয়া হয় লাকসাম মন্দির বিশেষ করে মন্দিরবাসী ওনার পক্ষে ভোট দিবে বলে অন্তত আমি বিশ্বাস করি। এই দ্বন্দ্ব এই লাকসাম মন্দিরের দ্বন্দ্ব এটা চলমান চলবে। এই সুযোগে হয়তো অন্য কেউ ক্ষমা চলে আসবে, যেটা আমরা দেখতেছি আপনারাও দেখতেছেন। বিশ্লেষণ আমার থেকে আপনারা অনেক বেশি করতে এখনো তো বলা যাবে না। আমার ধারণা লাকসাম মন্দিরগঞ্জের নমিনেশন চেঞ্জ হবে, এটা চেঞ্জ না হওয়া পর্যন্ত এখন তো বলা যাবে না। যদি চেঞ্জ হয় এক হিসাব, চেঞ্জ না হলে আরেক হিসাব মিলের সময় এখনো আসে নাই, যেহেতু নির্বাচনী প্রতিভা ক্যান্ডিডেট চূড়ান্ত হয়নি। যে অনেক কোথাও ঝাড়ু মিছিল, কোথাও রাস্তা অবরোধ, কোথাও রেল লাইন অবরোধ, এগুলি কেন হচ্ছে? কিছু দলের মধ্যে স্বার্থান্বেষী মহল ঢুকে গিয়েছে। জনাব তারেক রহমান অচিরেই বাংলাদেশে আসবে এবং উনি আমি জানি 4টা টিম কাজ করতেছে এই মুহূর্তে নির্বাচন নমিনেশনকে পুনর্মূল্যায়ন করার জন্য, বিবেচনা করার জন্য। তারেক রহমান উনি যে গত আন্দোলনের মাস্টার মাইন্ড, ওনার মতন যোগ্য নেতা যিনি এত 17 বছর দেশের বাইরে থেকেও বিএনপিকে বিচ্ছিন্ন হতে দেয় নাই, কোনো বাঘ হতে দেয় নাই, বুকে আগলে রেখেছেন। উনি ওনার দলকে আগলে রাখবেন, সঠিক তথ্য নিয়ে সঠিক সময় সঠিক নেতাকে নির্বাচন করাবেন ইনশাআল্লাহ।